আমি ইউটিউবে দেখলাম যে লেবু চাষটাই আসলে খুব লাভবান এবং খুবই সুন্দর। এটা থেকে আমি আসলে এখানে মানে উৎসাহিত হই। তারপরে আমি আমার ছেলের মাধ্যমে আমি বিদেশ থেকে প্ল্যান করি এই লেবুর চারাগুলা লাগাই, তারপরে কাগজের চারাগুলা লাগাই। প্রায় 2 একর জায়গার মধ্যে প্রথমে শুরু করি। প্রথমে তো অনেকে হাস্যকর মনে করছে, এটা কি করতেছে, এত লেবু কোথায় যাবে, এত লেবু খাবে কে। কিন্তু আসলে আর এটাতে একটা সুবিধা আছে, এটা দীর্ঘমেয়াদী ফসল। এটাতে প্রতি বছর যেরকম মনে করেন ধান বা মরিচ এগুলা চাষ করলে প্রতিদিন বদলা লাগে, বিভিন্ন ধরনের খরচ আসে, বিভিন্ন কীটনাশক ওষুধ দিতে হয়, কিন্তু এটাতে তেমন লাগে না। বছরে একবার স্প্রে করলে সারে। একটা মাকড়সার একটা রোগ হয় এটার মধ্যে, ওটা একবার স্প্রে করলে সারে। 4 বছর পরে আমি বিদেশ থেকে একেবারে চলে আসি দেখতেছি যে এখন আমার প্রতি বছরে মানে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকার কাগজই হয় আমার এই ছোট এই ক্ষেতটা থেকে। আর লেবু আছে ওই পাশে, যেটা 12 মাসি লেবু, সিডলেস। ওটার মধ্যে কোনো বিসি হয় না এবং কি খুবই সুস্বাদু ওই লেবুগুলাও। তো ওখানে হয় আমার মনে করেন 3 থেকে 4 লক্ষ টাকা বিক্রি উঠে। আর আনসিজনে এবার তো জানেন রমজানের সময় 1500 টাকা পর্যন্ত লেবু সব বিক্রি করছি আমরা। কৃষি অফিস থেকে আমি প্রায় 1-1.5 বছর আগে একজন লোক ছিল, ওনাকে আমি দেখাইছি। উনি তেমন দেখছি উৎসাহিত না। উনি দেখি একবার চলে গেছে, বলছে যে আমি পরে আর কেউ আসে নাই, আর আমিও ওদের সাথে আর কোনো যোগাযোগ করি নাই। ওরা তো আমাদের এলাকাতেই বর্তমানে তো 8 নম্বর ইউনিয়ন হয়ে গেছে আমাদের শাকসর। আগে তো 16 নম্বর ইউনিয়ন ছিল। তো এখানে কে কৃষি অফিসার ওটাও আমি চিনি না। আসলে যেখানে যদি কোনো অনাবাদি কোনো থাকে বা প্রতি বছর বদলানিতে একটু উঁচা ধরনের জমি হইলে হয়, যেখানে বেশি পানি জমি থাকে না। আর এটা পানি জমলেও ভালো একটা যে 10-15 দিন 20 দিন যদি পানি জমিও থাকে তারপরেও লেবু গাছগুলো মরে না। যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে তাদেরকে গুটি কলমের মাধ্যমে আমি বাগান করে দিতে পারবো।